বৃষ্টির মধ্যে হাঁটতে যাওয়া হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট কাজ, মানে ওয়ান অফ দ্য পছন্দের জিনিস, যেটা আমি খুব শখ করে করি। বৃষ্টি হলেই আমি হাঁটতে চলে যাই। বৃষ্টি হলেই আমি যেটা করি সেটা হচ্ছে যে গাড়ি নিয়ে ফ্লাইওভারে চলে যাই, তারপরে গাড়িটা এক সাইডে রেখে কোথাও পার্ক করে ফ্লাইওভারের মধ্যে হাঁটি। তো বৃষ্টির মধ্যে হাঁটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা কাজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে স্যাটারডে, অ্যান্ড স্যাটারডেতে অনেক মানুষের ছুটির দিন, অনেক মানুষ বেড়াতে যাচ্ছেন, রিসোর্টে যাচ্ছেন। আমারও খুব যাওয়ার ইচ্ছা, কিন্তু লাইক সময় বের করতে পারি না। বৃষ্টির দিনে সুইমিং পুলে যাওয়া এত মজার একটা ঘটনা, অসম্ভব মজার একটা ঘটনা। সুইমিং পুলে আপনি যখন বৃষ্টি পড়বে, আপনি যখন সুইমিং পুলে সাঁতার কাটবেন, এত ভালো লাগবে, এত ভালো লাগবে, এত ভালো লাগবে। কেমন আছেন সবাই? আজকে জাস্ট এমনি লাইভে আসলাম। আজকে তেমন কোনো পার্টিকুলার রিজন নাই লাইভ করার, বাট তারপরেও বলি যে আমি ফ্ললেস ফ্যামিলি অ্যাস্থেটিক সেন্টারে যাচ্ছি আমার ওয়েট লসের জন্য। অ্যান্ড ওয়েট লস ছাড়াও এটা হচ্ছে বডি শেপিং, মানে আমার বডিটা যেহেতু মোটা হয়ে গেলে কেমন হয়, অনেক মোটা হয়ে যায়, মোটা থেকে চিকন হয়ে গেলে লুজ হয়ে যায় স্কিনগুলো। তো এগুলো টোনিং, শেপিং, এগুলো একসাথে আসলে করা হয়। তো কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দিন কেমন কাটলো? শুক্রবার কেমন কাটলো? শনিবার কেমন কাটলো? সো আমরা খুব শীঘ্রই একটা ফটোশ্যুট হতে যাচ্ছে কেয়া শেক্স মেকওভার সেলুন, আপু কেয়া আপুর যে পার্লার কেয়া শেক্স মেকওভার সেলুন, ওদের সাথে অনেকগুলো কাজ হচ্ছে, অনেকগুলো কাজ আসতেছে। দেন চায়না মলের সাথে অ্যাড হলাম, দেন আরও অনেক বিউটি পার্লার, বিকজ এখন না ঈদের সময় সব পার্লারগুলোতে অনেক প্রমোশন থাকে, প্রমোশনের কাজ থাকে। সব দেখতে পারবেন আমার পেজগুলোতে, যদি চোখ রাখেন সব দেখতে পারবেন যে কোথায় কেমন কী ধরনের কাজ হচ্ছে অ্যান্ড কী ধরনের অ্যাক্টিভিটিসের সাথে আমি রিলেটেড। বা যাই হোক, বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার একটা অন্যরকম মজা আছে। আমি ছোটবেলায় কখনো অ্যাপেল জুস পছন্দ করতাম না, অ্যাপেল জুস আমার ভালো লাগতো না। তো লাস্ট কি হলো, আমি একটা মানে যেটা আছে না যে কন্টেইনারে যে অ্যাপেল জুসটা থাকে, মানে প্যাকেটে বলেন বা বোতলে বলেন, যে অ্যাপেল জুসটা থাকে, সেই অ্যাপেল জুসটা হচ্ছে একরকম টেস্ট, মানে ওটা আমার ভালো লাগে না। তো পরবর্তীতে আমি যখন কোথায় জানি গেলাম, পুরান ঢাকায় মনে হয়, তো আমি বললাম আমাকে অ্যাপেল জুস, ওরা বললো যে ওদের কাছে পাইনাপল জুস আছে, এই জুস আছে, সেই জুস আছে, তো এর মধ্যে অ্যাপেল জুসও ছিল। দেন আমার পা অলরেডি 4বার ভাঙছে। বাংলাদেশের মানুষে কি, বাংলাদেশের মানুষ আমার পা দিয়ে কি করবে? তো যাই হোক, তো ওই অ্যাপেল জুসটা হলো ওরা একদম তাজা অ্যাপেল ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে যে জুসটা দিল, সেই জুসটা খেলাম। ওই জুসটা খাওয়ার পর থেকে আমার অ্যাপেল জুস অনেক ভালো লাগছে। এর আগে অ্যাপেল জুস একটুও ভালো লাগতো না, এখনও অনেক জুস ভালো লাগে না। যেমন তরমুজের জুস আমার পছন্দ না, তারপরে কাঁচা আমের জুস আমার পছন্দ না, দেন পাইনঅ্যাপল জুস আমার পছন্দ না, একদম ভালো লাগে না। তো অ্যাপেল জুস আমার অনেক ভালো লাগছে ইদানিং, লাস্ট কয়েকদিন ওই ওই তাজা অ্যাপেল জুস খাওয়ার পর থেকে ইটস নাইস। গতকাল রাতেও আমরা আবেশে যে অ্যাপেল জুস খেয়েছি। আর এমন তো এই আগে ছোটবেলায় যেমন অনেক কিছু আমরা যেটা করতে পারতাম না, দেন বড় হওয়ার পর অনেক কিছু করতে পারি। যেমন ছোটবেলায় আমি কখনো কাঁচা আম মাখানো, কাঁচা আমের ভর্তা, এগুলো কখনো খাই নাই। রাস্তার দ্বারায় ফুচকা চটপটি কখনো খাই নাই, সিঙ্গারা কখনো খাই নাই। বাট বড় হওয়ার পর, মানে এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে ফুচকা চটপটি সিঙ্গারা এগুলোই বেশি ভালো লাগছে। এই যে কাঁচা আমের ভর্তা নিয়েই বসে আছি। আমাদের বাসায় অনেক আম ধরেছে, তো সেই আম থেকে আমি বলছি যে এই আম এখন আর পাকার সুযোগ দিব না, সব কাঁচা আমের ভর্তা খেয়ে ফেলবো। এই তো এখন আমার ফেভারিট সিজন বর্ষাকাল, আমার ফেভারিট সিজন। বর্ষাকালে অনেক রকম প্রবলেম হয়, লাইক আমার বাসাটা একদম চারপাশে পানি হয়ে যায়, অফিসে যাওয়ার সময় বা কাজের টাইমে বৃষ্টি নামে, এটা সেটা। আর যাই হোক, বর্ষা আমার ফেভারিট সিজন, যেটাই হোক সেটাই আমার পছন্দ। তো দেখি আপা
আপা আমি বিয়ে করব আপনাকে, আপা বলে আবার কাউকে বিয়ে করে কিভাবে? আমি বলি, কে আপুর কাছে যেটা করেছি, সবাই খুব কোয়েশ্চেন করছিলেন। গতদিন একটা পডকাস্টে সবাই জিজ্ঞেস করছিলেন যে তুমি কি লিপ ফিলার করেছো কিনা। লিপ ফিলার আর লিপ শেডিং দুটো ডিফারেন্ট জিনিস। আপনি লিপ ফিলার করে পরে যখন লিপ শেডিং ওভাবে করতে যাবেন তখন দেখা যাবে যে ফিলারটা চলে গেছে। সো লিপ শেডিং অ্যান্ড লিপ ফিলারটা আই থিঙ্ক টু ডিফারেন্ট থিংস। অ্যান্ড অনেক সময় আপনি লিপ ফিলার করতে যেয়ে আপনি পিঙ্ক কালারের লিপ ফিলার করতে পারেন, এটা কে আপুর কাছে আমি জেনেছি। আপনাকে দেখলে খুব মায়া হয় না, আমাকে দেখে আর কি মায়া করবেন বলেন? পৃথিবীর অনেক মানুষের এরকম দুঃখ কষ্ট আছে। যাই হোক, আমি ভাবলাম হাঁটতে গেছিলাম একটু আগে, যখন দেখলাম যে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল তখন আমি হাঁটতে গেলাম। সো হাঁটতে যে ব্যাটারি শেষ মনে হয়, হাঁটতে যেই মাত্র হাঁটতে গেলাম ওই মাত্রই বৃষ্টিটা শেষ হয়ে গেল। সো আর ভালো লাগলো না, মনটা কেমন করলো। বৃষ্টি শেষ হয়ে গেছে, আমি তো বৃষ্টির জন্যই হাঁটতে গেলাম। চা শেষ হয়ে গেছিল লাইটটা, এই লাইটটা খুব কিউট। আমার কেমন আছেন আপু? ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যালো হ্যালো এভরিওয়ান। আপু সুনামগঞ্জ আসো। সুনামগঞ্জ আমি ছোটবেলায় অনেক গিয়েছি। আমরা যখন সিলেটে থাকতাম 1989 সাল থেকে 92 সাল পর্যন্ত আমরা সিলেটে ছিলাম। অ্যান্ড সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, জাফলং এগুলোতে এত 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 ঘুরে বেড়ানো হয়েছে যে বলার মতো না। তো সুনামগঞ্জে যে সিমেন্ট ফ্যাক্টরি আছে, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, তো ওখানে গিয়েছিলাম। ওখানে যাওয়ার একটা খুব মজার অভিজ্ঞতা ছিল আমার। যে আমরা ভাবছিলাম যে মানে এটা একটা গার্লস ট্যুরের মতো ছিল, মানে আমার সাথে আমার বোন, আমার খালা, আমার আম্মু, আমরা মানে সবাই একসাথে গেলাম ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে। তো আমাদের চিন্তা ছিল যে আমরা অনেক ছবি তুলবো, একদম ছবি টবি তুলে একদম ফাটায় ফেলবো। তো সেই হিসেবে দিনের বেলায় একেবারে অনেক সাজা গুজা, একদম লাল লিপস্টিক, ব্লাশার নেই, সেই চুল বাঁধা টাধা অনেক কিছু করে আমরা স্পিড বোটে উঠতাম। মানে ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে যেতে হলে একটা স্পিড বোটে করে যেতে হতো আর কি তখন, এখন জানি না। স্পিড বোটে ওঠার পরে আমরা নোটিস করলাম যে আমরা ক্যামেরাই আনি নাই, মানে যে পরিমাণ সাজাগুজা করে আমরা রওনা দিছি, আমরা ক্যামেরাটাই আনি নাই। তখন তো আমাদের মোবাইল ফোন ছিল না। তো তারপরে ওখানে যাওয়ার পরে যেটা হলো, সিমেন্ট ফ্যাক্টরি ভিজিট করার পরে যেটা হলো, আমাদের পুরা সিমেন্ট কোটেড হয়ে গেলাম। মানে আমার চোখে পাপড়িতে সিমেন্ট, ঠোঁটে সিমেন্ট, গালে সিমেন্ট, চুলে সিমেন্ট, এই টাইপের অবস্থা হয়ে গেল। অনেক মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। তো সারা দেশে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। অ্যান্ড গালে মারি আছে কেউ মারে নাই, এটা গালে ব্লাশন করা, গালে ব্লাশন করা। সেমি পার্মানেন্ট মেকআপ করার এটাই কারণ, মুখের অবস্থাটা কি করেছেন, মুখের অবস্থাটা এখনো এরকম থাকবে। আপনারা জানেন যখন একটা অ্যাস্থেটিক সার্ভিস নেওয়া হয়, এখানে পিলিং হয়, এখন পিলিং হচ্ছে। পিলিংটা যখন চলে যাবে, ধরেন আফটার 7-8 দিন পরে, তখন চেহারাটা স্মুথ হয়ে যাবে। শুধু মামুনকে নিয়েই ঘুরতাম এরকম কোনো কথা না। আমরা ছোটবেলা থেকে অনেক ঘুরে বেরিয়েছি, ঘুরতে আমার ভালো লাগে। তো যাই হোক, আজকে আর গল্প না করি, জাস্ট হেঁটে হুটে বাসায় এসেই ভাবলাম যে আপনাদের সাথে গল্প করি একটু। কেমন আছেন সবাই দেখি, সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ।